এর আগে ভিডিওতে তোমাদেরকে মাছ মাংস ডিমের অনেক প্রিপারেশন দেখিয়েছি, মাছের মাথার ডাল, মাছের তেলের অনেক প্রিপারেশন দেখিয়েছি, কিন্তু নিরামিষের প্রিপারেশন কিন্তু খুব কমই দেখিয়েছি। আজকে সম্পূর্ণ নিরামিষের দিনের খাবার একটা রেসিপি তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে ছানার ডালনা। চলো তাহলে ভিডিওটা শুরু করি। প্রথমে ছানা, এখানে কিন্তু আমি দোকান থেকে ছানা কিনেছি, ছানা কিন্তু বাড়িতে কাটাইনি। তাই এখানে ছানাটার মধ্যে আমি সামান্য নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ভাজা মশলা, এবং আমি দেখো এটা হচ্ছে আমার মেয়ের খাওয়ার চামচ, ঠিক এই ছোট্ট চামচের 4 চামচ কিন্তু আমি ময়দা নিয়েছিলাম। তাই তোমরা ছানার পরিমাণ বুঝে কিন্তু ময়দাটা নেবে, খুব বেশি ময়দা কিন্তু তোমরা এখানে নেবে না, তাহলে কিন্তু খেতে ভালো হবে না। এরপরে দেখো, যেহেতু জল ছাড়ানো ছানাটা আমার ছিল, তাই মাখতে আমার খুব সুবিধা হয়েছে, কারণ ছানাতে একটুও জল থাকলে কিন্তু এই রান্নাটা করা যাবে না। তাই জন্য আমি কিন্তু কেনা ছানাতেই আমি করেছিলাম, যেহেতু আমার একটু করতে অসুবিধা হয়, জল ঝরানোটা খুব সমস্যার, ওই জন্য। এরপরে আমি ছানার ডালনার ওই ছানার বলগুলো কিন্তু করে নিয়েছি, গোল গোল শেপের করে নিয়েছি। তোমাদের যেরকম শেপ পছন্দ তোমরা সেই শেপের কিন্তু করে নেবে। পুরো রান্নাটাই কিন্তু আমি সাদা তেলে করেছি, এবং বলগুলো যখন ভাজবে খুব সাবধানতার সাথে কিন্তু ভাজবে, খুব হাই তাপে কিন্তু এটা একদমই ভাজবে না, তাহলে সব কিন্তু পুড়ে যাবে। আর খুব সাবধানে ভাজবে, নাহলে কিন্তু ভেঙে যাবে। দেখো আমারও কিন্তু তুলতে অনেকটা অসুবিধা হয়েছিল। এরপরে আমি ওই তেলের মধ্যে কিছুটা ঘি দিয়ে, তার মধ্যে কয়েকটা ছোট এলাচ ফোড়ন দিয়ে এই স্মুথ পেস্টটা কিন্তু আমি অ্যাড করেছি। এটা হচ্ছে এর মধ্যে যেগুলো আছে, সেটা হচ্ছে আদা, টমেটো, চারমগজ, পোস্ত, কাজু, কিশমিশ, এবং একটুখানি ওই যেটাকে কাঁচা বাদাম বলে, সেই কাঁচা বাদামটা মিক্সির মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে কিন্তু আমি ওই জলটাই কিন্তু এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এরপর একে একে গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য একটুখানি আমি এখানে জিরে গুঁড়ো দেবো, এবং আমি একটু ভাজা মশলা যেটা আছে সেটা আমি এখানে একটু অ্যাড করব। সুন্দর করে কিন্তু আমি মশলাটাকে কিন্তু কষিয়ে নেব। ছানা দিয়ে দিলে কিন্তু তোমরা কিন্তু বেশিক্ষণ কিন্তু ফোটাতে পারবে না, কারণ ছানা এমনিই নরম, আরও যদি ফোটাও তাহলে ছানা কিন্তু একদম গলে যাবে। কালারটা দেখো নুন মিষ্টি দেওয়ার পরে কত সুন্দর এসছে। এটা কিন্তু ভিডিওতে আমার এরকম এসে, কিন্তু সামনাসামনি কিন্তু কালারটা খুব সুন্দর লাগছিল। এরপরে আমি কিন্তু মিক্সির মধ্যে এই এতটা পরিমাণে জল দিয়ে, এই একটুখানি জল কিন্তু আমি অ্যাড করব, তার কারণ তোমাদের কিন্তু ছানা থেকে কিন্তু প্রচুর জল টেনে যায়। আর ওপর দিকটা একটু ভাজা মশলা এবং ঘি কিন্তু আমি ছড়িয়ে দিয়েছিলাম, এবং গ্যাসটা আমি অফ করে দিয়েছিলাম। তারপরে কি আমার এখানে ছানার ডালনা রেডি হয়ে গেছে, তোমরা কিন্তু বানিয়ে দেখতে পারো।